গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটু দেরি করেই উঠেছিলাম। ছুটির দিন বলে ভাবলাম আগে একটু ঘুমটা কমপ্লিট করে নিই, কারণ উঠে তো অনেক কাজ থাকেই। তারপরে উঠে আগে ফ্রেশ হয়ে আমি আমার ঘরটাকে পরিষ্কার করে নিই। ভালো করে বিছানা বালিশ সব গুছিয়ে নিয়ে খাটটা ঝেড়ে চাদরটাকে ভালো করে গুছিয়ে খাটের ওপর পেতে রেখে দিই সুন্দর করে সাজিয়ে। সকালবেলা উঠে চুলটাকে যেহেতু একদম মাথার উপর গুটিয়ে নিয়েছিলাম, তাই ভাবলাম রান্নাঘরে ঢোকার আগে চুলটা ভালো করে আঁচড়ে নিই, তাহলে মাথায় ব্লাড সার্কুলেশনটাও হবে আর চুলের গ্রোথটাও ভালোভাবে হবে। চুলটা আঁচড়েই সোজা চলে গেলাম রান্নাঘরে সকালের ব্রেকফাস্টের প্রিপারেশন করতে। আগের দিনের কিছু লেফট ওভার ভাটুরা ছিল আর ছোলাও ছিল। 4টে ভাটুরা ছিল, দুজনের এনাফ হতো না, তাই জন্যে 4টেই সেঁকলাম, তার সাথে 4টে ব্রেডও সেঁকে নিয়েছিলাম। আর যেইটুকু চানা মশলা বাকি ছিল সেটাও আমি ভালো করে জল দিয়ে আবার ফ্রাইং প্যানে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। আর আমাদের সকালের ব্রেকফাস্ট প্ল্যাটারও তৈরি হয়ে গেল, লেফট ওভার চানা মশলা, ভাটোরা আর ব্রেড বাটার টোস্ট। ব্রেকফাস্টের পর একটুও টাইম ওয়েস্ট করিনি, সোজা চলে গেছিলাম সবজিগুলো কাটাকুটি করে নিতে, যাতে তাড়াতাড়ি রান্নাটা বসাতে পারি। সেদিনকে করেছিলাম কুমড়ো আলু করলার একটা তেতো। যেহেতু আমরা বাড়িতে দুজনেই ছিলাম তাই অল্পই তরকারি করার ছিল, তাই যেইটুকু কুমড়ো ছিল সেটাকেই কেটে নিলাম। আর তার সাথে দিয়েছিলাম 2-3টে আলু, একই রকম সাইজের আমি কেটেছিলাম সবকটা সবজি। আর একটাই করলা দিয়েছিলাম, কারণ বেশি তেতো হয়ে গেলে ও আবার খেত না, সেই কারণে একটা করলাই একই সমান সাইজের করে কেটে নিয়েছিলাম। আর তার সাথে করেছিলাম পটল ভাজা, তাই দুজনের জন্যে 3 পিস পটল কেটে নিয়েছিলাম ভাজবো বলে। পটলটা কাটা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছিলাম, যাতে পটলটা মাখিয়ে রাখতে পারি। এইভাবে মাখিয়ে কিছুক্ষণ আগে থেকে রেখে দিলে পটলটা না খুব সুন্দর ভাজা হয়। শুধু পটল বলেই নয়, যে কোনো সবজি এইভাবে তোমরা ভাজতে পারো। প্রায় 10:30 বেজে গেছে। আমার পটল ভাজা আর আলু কুমড়ো আর করলার আজকে তেতো করেছি, অনেক দিন খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো আজকে করেছি ওটা। আর আজকে হবে সর্ষে রুই। ওকে তাড়াহুড়ো করে বাজারে পাঠালাম, ও নিয়েও চলে এসছে মাছটা। আমি মাছ ছাড়াতে পারি না, তাই ও এখন ছাড়িয়ে দিচ্ছে। তো এখন আমার একটু ব্রেক, তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, কারণ সকাল থেকে টাইম পাইনি। তো পুরো ব্লগটাই ভয়েস ওভারেই হবে আজকে, মানে এখনও অবধি। আর ও সর্ষেটা মানে মাছটা ছাড়িয়ে দিলে আমি সর্ষেটাও ভিজিয়ে দেব। তারপরে সর্ষে রুইটা হয়ে গেলে ভাতও প্রায় হয়েই এসছে। স্নান টান করে আজকে একটু প্ল্যান আছে তোমাদের আগের দিনের শপিংগুলোও শেয়ার করার, স্নান করে পুজো করে তারপরে ওগুলো শেয়ার করতে বসবো। কি লাগবে না বলছে, একটু দিতে বল। দুটো গ্লাস দিতে বলছে দাঁড়া। আমি মাছ ভাজলে একটু কড়া করেই ভাজি। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা বাটিতে তুলে রেখে দিলাম। তারপর সেই তেলেই একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরের সাথে দিয়েছিলাম 2-3টে কাঁচা লঙ্কা ফোড়ন, যেহেতু আজকে আমরা দুজনই আর ও খায় না, সেই কারণে অল্প করেই দিয়েছিলাম। কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছিলাম নুন, একটু হলুদ গুঁড়ো,
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাগুলো তেলে ভালো করে ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিয়েছিলাম ভিজিয়ে রাখা সর্ষে গুঁড়োটা। আর সর্ষে গুঁড়োটা দেওয়ার আগে আমি কিন্তু ছেঁকে নিই, নাহলে আমার মনে হয় যেন তেতো হয়ে যাচ্ছে ঝোলটা। ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার পর মাছ ভাজাগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম ভালো করে মিক্স করে। এইভাবে করলে মাছগুলোর মধ্যেও ভালো করে সর্ষের ফ্লেভারটা ঢুকে যায়। আমার সব রান্না বান্না হয়ে গেছে, এখন বাজে 11টা। এখন একটু ফেস প্যাক লাগাচ্ছি। ফেস প্যাকটা লাগানো হয়ে গেলে আধ ঘন্টা বসে স্নান করব। মুখে লাগানো হয়ে গেছে। দাঁড়াও আগে আছড়ে দিই। মুখে লাগানো হয়ে গেছে। এইবারে একজন চুলে টোনার দিচ্ছে, টনিক দিচ্ছে, আর একজন চুল আছড়ে দেবে বলে বসে আছে। কি দিচ্ছে বলতো? ঠিক করে দিচ্ছে? শুধু জায়গায় জায়গায় ফেলে দিচ্ছে না? কি সুন্দর আছড়ে দিচ্ছে দেখো। ওইদিকে কাকু খেলা দেখছে কোনো কাজ না করে, এইদিকে কটকটিটা কত কাজ করছে। তুমি আবার বলছিল পারবে না, দেখেছ? ওরে বাবা গো, বাহ। আজকাল এত গরম পড়েছে না, রোজই স্নান করার সময় মনে হয় যেন শ্যাম্পু করি। আর আমার মাথার ভেতরে যেন তো ঘাম জমে প্রচণ্ড ইনফেকশান হয়ে যাচ্ছে। তাই আমি চেষ্টা করছি যে একটু ফ্রিকুয়েন্টলি শ্যাম্পু করে স্কাল্পটা পরিষ্কার রাখার। স্নান করে একটু স্কিন কেয়ারও করে নিলাম। চান হয়ে গেছে, স্কিন কেয়ার হয়ে গেছে, এখন ছাদে যাচ্ছি। ছাদে কটা ফুল হয়েছে, তো ও পুজো দিচ্ছে, তো আমাকে বললে একটু ফুলগুলো তুলে নিয়ে যেতে, ঠাকুরকে দেবে বলে। এই দেখো কি সুন্দর জবা হয়েছে। এই একটা লাল জবা, সাদা, এক গাছ ভর্তি নয়নতারা ফুল হয়েছে। কটা তুলে নিয়ে যাই। এই দেখো এখানে গোলাপি, এখানে সাদা। সব তুলবো না, কিছু গাছে থাক, কিছু নিয়ে যাই। তোমাদের তো লাস্ট ব্লগে দেখানো হয়নি ট্রলি বা আর কি কি কেনা হয়েছে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল। তো এখন স্নান করে তোমাদের একটু আগে বলেছিলাম যে দেখাবো। আমরাও এখনো অব্দি কিচ্ছু খুলিনি, এটা যেমনকে তেমনই ছিল। এখন এই খুলে আমরাও দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব। তো এই ট্রলিটা আমরা নিলাম কালকে। এটা হচ্ছে HRX এর ট্রলি, আর এটা মিডিয়াম সাইজ, কারণ আমাদের দুজনের জিনিস কখনো লাগলে আমাদের এনাফ, এটা এর চেয়ে বেশি আমাদের লাগবে না, আর ক্যারিও তো করতে হবে, সেই কারণে তো আমাদের এটাই এনাফ। তাই আমরা মিডিয়াম সাইজটাই নিয়েছি। আর এটা এরকম দেখতে ভিতর থেকে। আর এই হচ্ছে জিনিস যা যা কেনা হয়েছে। আচ্ছা, ওর জুতোটা দিয়ে দেখানো স্টার্ট করি। এইটা তোমরা দেখেইছো, হাগিস থেকে নেওয়া হয়েছে। একটা স্নিকার ফুল কাভার্ড শু। এটা হচ্ছে জুতোটা প্রোয়ের। আর মার্কেট 99 গেছিলাম দেখলে, তো ওখান থেকে আরও কিছু এসেনশিয়াল জিনিসের সাথে এই দুটো স্ন্যাকও নিয়েছি। এগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাট যেহেতু দুটো আলাদা ফ্লেভার, তাই আমাদের এটার 50% টাকা নিয়েছে আর এটার 50% টাকা নিয়েছে। আচ্ছা, একদম লাস্টে আমরা ঢুকেছিলাম প্যান্টালুন্সে একটা ব্যাগ নিয়ে বলে। এইটা আমি নিয়েছি, হ্যান্ড ব্যাগ একটা ছোট্ট। আমার এই সাইজের একটা ব্যাগ খুব দরকার ছিল বলতে ইচ্ছা ছিল আর কি নেওয়ার। এটার ভেতরটা এরকম, আমি তো কাগজপত্র আছে, একটা সিলিংও আছে এর সাথে অ্যাটাচড। এই দেখো, এটা হচ্ছে ভেতরটা, যথেষ্ট স্পেশিয়াস। আর
আর মেন হচ্ছে কিনা একজনের জামা, এই হচ্ছে তার একটা টি শার্ট, এই হচ্ছে একটা শার্ট, আর এই হচ্ছে একটা ট্রাউজার। এইগুলো সব ম্যাক্স থেকে নেওয়া। তোমরা কিন্তু জানিও জিনিসগুলো কেমন হয়েছে। কিছুক্ষণ বসে চলে গেছিলাম খাওয়ার সাজাতে। আর জানো তো, কোনো নতুন জিনিস কিছু কিনলে বা কোনো নতুন কাজ করলে ইচ্ছা হয় সবার সাথে শেয়ার করতে, কিন্তু কেন জানি না সবাই সেই জিনিসটাকে ভালোভাবে অনেক সময় নেয় না, আর খারাপভাবে নিলে সেটার এফেক্ট কিন্তু তোমার উপরও খারাপভাবেই পড়বে। আমার খাওয়ার বড়া হয়ে গেছে। আজকে মেনুতে আছে হচ্ছে ভাত, কুমড়ো, আলু, করলা তেতো, আর পটল ভাজা, আর সর্ষে রুই। 2টো বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব রান্নাঘর গোছানো কমপ্লিট। আর এখন একটা খুব স্পেশাল জিনিস নিয়ে বসেছি, এক থালা গরমের সব ফল, তরমুজ, আম আর আঙুর। আর এটা এখন খেয়ে দে একটু রেস্ট নেব। আজকেও মানে বিকেলের দিকে একটু বেরানোর প্ল্যান আছে, তো সেই ব্লগটা আবার আলাদা করে করব। আর এই ব্লগটা এত দূর অবধি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টিল দেন, বাই।